স্কটল্যান্ড ভালো টিম, বাট ব্রাজিল তো ব্রাজিলই। ফ্রান্সের ক্ষেত্রে কিছু বলতে পারি না, ফ্রান্স হলো স্ট্রং টিম অনেক। প্রত্যাশা 3-2 বা 3-1, আর্জেন্টিনা 3 ব্রাজিল 1। ফুটবল খেলে এমন 2 মিনিটও লাগে না খেলা চেঞ্জ হতে। আর্জেন্টিনা খেলা ভালোই অনুভব করছি। লিওনেল মেসি ভালো দুটো স্কোর করছে, তার টোটাল গোল হলো ওয়ার্ল্ড কাপে 18টা, তার মধ্যে 2 ম্যাচে 5টা গোল। এটা তার জন্য অনেক বড় একটা আবেদন, মানে প্রতিদান। ব্রাজিল মরক্কোর সাথে যেভাবে খেলছে, আশা করি তারা কামব্যাক দিচ্ছে হাইতির সাথে। যেহেতু খেলা ছিল 4টার দিকে স্কটল্যান্ডের সাথে নেইমারের, আশা করি সেই ম্যাচটা ভালো করবে ব্রাজিল। আমি চাই ব্রাজিল উঠুক, ব্রাজিল সামনে যাক, আর্জেন্টিনার সামনে যাক। আশা করি আমরা সেমিফাইনালে জানি একসাথে করি। এটা আমি আশা করি না ব্রাজিল দ্বারা, কারণ মরক্কো কিন্তু ফিল্ড অনেক ভালোভাবে খেলছে। হাকিমি বলেন, বাকি ওদের নিউ মিডফিল্ডার ইয়াংস্টার, নামটা ঠিক মনে নেই, অনেক ভালো খেলছে। কিন্তু রাফানিয়ার একটু উন্নতি করা উচিত। রাফানিয়া ফর্ম তেমন নাই, ভিনিসিয়াস অসাধারণ খেলতেছে, আর অ্যালিসনও ভালোই খেলতেছে। ব্রাজিল 2 গোলে প্রেডিকশন, 2 গোল, 2-0। আর্জেন্টিনার আমার কাছে মনে হইতেছিল একটু মিডফিল্ডার কে জানি উইক, কারণ ম্যাকেলিস্টার ওইরকম ফর্মে আমি পাইতাছি না। তার মধ্যে আমাদের লাউতারো মার্টিনেজ স্ট্রাইকের ওইরকম ফর্ম নেই, শুধু মেসি অনেকটা ক্যারি করতেছে গোল স্কোরের মধ্যে। আর আমাদের লেফট উইংটা একটু কেমন জানি দেখা দিচ্ছে ফর্মের মাঝখানে। বাকি আমাদের ডিফেন্স অনেক ভালো, এমি মার্টিনেজ ভালোই খেলতেছে। আর যদি আমি ব্রাজিলের প্রেক্ষাপট বলি, ব্রাজিলের লেফট উইং আর রাইট উইং দুটো বয়স কত, ওটা একটু ওখান থেকে তার একটু বাজে পরিস্থিতিতে আছে। বাকি ওদের মিডফিল্ড আর ভিনিসিয়াস, যদি নেইমার যদি তার ফর্মে ফিরে আসে, তাহলে ব্রাজিল ইনাফ স্ট্রং। খেলা তো হার জিত থাকে, হারলে তো আর কিছু বলার নেই। তাও আশা করি যদি ব্রাজিলও জিতে, নেইমারের জন্য চামো থাক জিতুক। আর অত ছোট দলে বলা যায় না, অস্ট্রেলিয়া, তারপর আলজেরিয়া, এরা কিন্তু র্যাঙ্ক 28-এ, অস্ট্রেলিয়া 23-এ। অত ছোট টিমও বলা যায় না তাদের। যেমন হাইতি যে ব্রাজিল খেলছে, হাইতির র্যাঙ্ক কিন্তু ফিফা র্যাঙ্কিং এ 83। আর আর্জেন্টিনা যেমন পারফরমেন্স দিচ্ছে, আশা করি সামনে আরো ভালো করবে, কারণ তাদের পারফরমেন্স কিন্তু এখনো ওরকম খারাপ না। তার মধ্যে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের টিম আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। টিমে ইনশাল্লাহ, যেহেতু মেসি যতদিন আছে, মেসির ফর্ম চলতেছে অনেক ভালো, আশা করি মেসি আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত যাবে। আর্জেন্টিনা তো ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে ভরা। স্পেন যদি প্রেশার ক্রিয়েট না করতে পারে, কারণ স্পেন দেখছিলাম যখন পর্তুগালের সাথে ম্যাচ করছিল ফাইনালে ন্যাশনাল লিগে, তারা কিন্তু তখন প্রেশার যে ছিল ওটা তারা নিতে পারেনি অত। আই গেস খেলো হবে ভাই, বলা যাচ্ছে না, কারণ স্পেন আর্জেন্টিনা টাফ লাগতেছে অনেক। গোল ব্যবধান, কারণ স্পেনে ইয়াংস্টার দিয়ে ভরা তো, লামিন ইয়ামাল, নিকো উইলিয়াম। আই গেস 2-1। ফ্রান্সের ক্ষেত্রে কিছু বলতে পারি না, ফ্রান্স হলো স্ট্রং টিম অনেক। তাদের এমবাপ্পে আছে, ওলিসে আছে, বারকোলা আছে, তারপর ডেম্বেলে আছে। তার মধ্যে এমবাপ্পে তো পুরো ওয়ার্ল্ড কাপে একটা মনস্টার হয়ে যায়। তো আমি ওটা ঠিক শিওর বলতে পারতেছি না, কারণ যদি ফ্রান্সের সাথে আর্জেন্টিনা পড়ে, আই গেস ফ্রান্সই জিতবে, কারণ এমবাপ্পের ভিতরে খুবটা মনে আছে ফাইনালে। ইংল্যান্ড 2018 সালে সেমিফাইনাল খেলছে, 2022 সালে সেমিফাইনাল খেলছে। তা আশা করা যায় এবারও সেমিফাইনাল যাবে, কারণ ইংল্যান্ড কিন্তু ভালো খেলতেছে। ইংল্যান্ডের যে কোচ ইয়াংস্টারদের, মানে যে সুপারস্টার টিম, কিছু কিছু প্লেয়ার সরায় নিউ চেঞ্জ করছে অনেকটা, যেটা অনেক ভালো। আই গেস আমার কাছে বিশ্বাস যে ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত যাবে। ইংল্যান্ডের সাথে যদি আর্জেন্টিনা খেলা পড়ে, ইংল্যান্ড আর্জেন্টিনা হয়তো 2-0। আর স্পেনের সাথে পড়লে, স্পেনেরটা আমি ঠিক বলতে পারতেছি না, স্পেন অনেক স্ট্রং টিম, স্পেন 2-1 হতে পারে। পর্তুগাল যেমন পারফরমেন্স দিয়েছে ফার্স্ট ম্যাচে, কালকে উজবেকিস্তানের সাথে ভালো খেলছে, কিন্তু টিম অনুযায়ী যদি বলি পর্তুগালের, তাহলে পর্তুগাল সাথে পড়লে 2-0, আর্জেন্টিনা 2, পর্তুগাল 0। না, এবার বিশ্বকাপে যদি আমি ধরি, অনেক ছোট ছোট টিমের বিশ্বকাপ, যেমন ডিআর কঙ্গোর মতো অনেক ভালো ভালো টিম উঠছে, ওরা অনেক ভালো খেলতেছে। তো আশা করি এরা ইন ফিউচার 2030-এ অনেক ভালো একটা কামব্যাক দিবে আর ফেভারিট হবে। আর আমার কাছে যদি ওয়ার্ল্ড কাপে কারো ফেভারিট মনে হয়, ঝাড়খণ্ডের মধ্যে এটা জাপান। মরক্কো হট ফেভারিট টিম, তার মধ্যে তারা 2022 সালে সেমিফাইনাল পর্যন্ত খেলছে। তার মধ্যে এবার যা ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স দেখতেছি, আই গেস এবার সেমিফাইনাল যাওয়ার মধ্যে আমার চান্স 80% চান্স সেমিফাইনাল যাবে। মরক্কো বলা যায় না, এবার ওয়ার্ল্ড কাপে সবাই সবাই ভালো পারফরমেন্স দিতেছে। কে কি কখন কে, আর ফুটবল খেলে এমন 2 মিনিটও লাগে না খেলা চেঞ্জ হতে।